আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের এই ভিডিওটা হঠাৎ করে মনে হলো তোমাদের উদ্দেশ্যে কিছু বলা উচিত। সো প্রথমে হচ্ছে দীর্ঘদিন তোমাদেরকে আমি পড়িয়েছি। সো কিছু গাইডলাইনমূলক কথাবার্তা বলা উচিত। প্রথমত হচ্ছে কি, তোমাদের মধ্যে এখন অনেকেই আসো যারা হচ্ছে মানে প্রথম দিকে খুব সিরিয়াস ছিল না, শেষের দিকে আইসা একটু সিরিয়াস হইছো, পড়াশোনা শেষের দিকে আইসা খাবার দেওয়ার চেষ্টা করছো। সো তোমাদের জন্য কিন্তু আমি একটা সাজেশন দিছি। তো এখানে দুই ক্যাটাগরির স্টুডেন্ট আছে। একটা হচ্ছে যারা হচ্ছে খুবই সিরিয়াস পড়াশোনা করছে, যাদের ফুল সিলেবাস পড়া হয়েছে। সো তাদের নিয়ে আমি পরে কথা বলবো। আমি আগে কথা বলবো যারা হচ্ছে সাজেশন পড়ে পরীক্ষা দিবে। দেখো, যারা সাজেশন পড়ে পরীক্ষা দিবা তাদেরকে বলতেছি, তোমরা কিন্তু অলরেডি একটা অ্যামাউন্ট অফ সিলেবাস স্কিপ করতেছো। সো যে চ্যাপ্টারগুলো পড়তেছো ওই চ্যাপ্টারগুলোতে আবার স্কিপ করতে চাইবে না। ওই চ্যাপ্টারগুলো যাতে 100% ক্লিয়ার থাকে। প্রথম কথা হচ্ছে এইটা, যে চ্যাপ্টার পড়তেছো ওই চ্যাপ্টার যেন 100% ক্লিয়ার থাকে। যেমন তুমি কাজ ক্ষমতা শক্তি পড়তেছো, এখন এইখানে এসে যদি তুমি আবার মনে করো যে এই প্রশ্নটা কঠিন, এই সূত্রটা আমি মনে রাখি না, তাইলে কিন্তু হবে না। সো তোমরা যারা আমার ক্লাস করছো তারা জানো আমি হচ্ছে খুব সুন্দর করে একটা চ্যাপ্টার গুছিয়ে দিছি, এবং 10 থেকে 12 পেজের একটা একটা সাজেশন, একটা পিডিএফের মধ্যে সিকিউ এমসিকিউ সলভ সব কিছু আমি হচ্ছে 20 পেজের মধ্যে দিয়ে দিছি। সো এইটা খুব ভালো করে পড়বা যারা আমার ক্লাস নিয়মিত করছো, আমার সবগুলো ক্লাসই করছো। সো এইটা খুবই 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 ভালো করে পড়বা। এটা হচ্ছে তোমার কাছে এমন ভালো করে পড়বায় যাতে এইটার একটা শব্দ না বাদ না থাকে। আর যারা আমার কাছে পড়ো নাই, কোনো সমস্যা নাই, তোমরা যে স্যারের কাছে পড়ছো স্যারের নোটটা ভালো করে পড়বায়। পড়ার পরে প্র্যাকটিস কোনগুলো করবায়, প্র্যাকটিস করবে হচ্ছে 2024 সাল এবং 2025 সালে বোর্ডে আসা সকল সিকিউ এমসিকিউ। তারপর হচ্ছে তোমরা একটা জিনিস নিয়ে খুব বেশি পেন খাও, সেটা হচ্ছে কি সৃজনশীলের ক আর খ, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন। এই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে, তোমরা হচ্ছে 24 আর 25-এর কহগুলো যদিও পড়ো তাহলে ভালো একটা অ্যামাউন্ট তোমরা কমন পাবা। তারপরে যারা একটা সেফ জোনে থাকতে চাও তাদেরকে আমি বলবো 24-25 পড়ার পাশাপাশি 23টাও পড়ে নিবা, তাইলে তুমি ফুললি সেফ থাকতে পারবা। কথা ক্লিয়ার? এবার আসি আমি মানে যারা হচ্ছে এইটা গেল। এখন অনেকে হচ্ছে তোমরা যারা স্কিপ করতেছো সাজেশন পড়তেছো, তারা কিন্তু একটা জিনিস মনে রাখো, তুমি যখন পরীক্ষার হলে যাবা তখন কিন্তু 8টা সৃজনশীল তুমি কমন পাবা না। তুমি সর্বোচ্চ 3টা 4টা 5টা সৃজনশীল কমন পাবা। তার কারণ কি, তুমি কিন্তু অলরেডি অনেকগুলো চ্যাপ্টার স্কিপ করে ফেলছো। এখন তুমি প্রশ্ন পড়া যদি কো ই হায় আল্লাহ আমার কি হয়েছে, তুমি প্রশ্ন দেখা নার্ভাস হওয়া যাবে না। কারণ তুমি অলরেডি এমন একটা যুদ্ধে যাইতেছো যেখানে প্রতিপক্ষ হচ্ছে তোমার সৈনিক সংখ্যা অর্ধেক। সো তোমাকে টেকনিক্যালি খেলতে হবে। তুমি প্রশ্ন দিকে ভয় পাওয়া যাবে না। তুমি এটা জানো যে তোমার অর্ধেক প্রশ্ন কমন আসবে না, কারণ তুমি সাজেশন পড়ে যেতেছো, তুমি অর্ধেক চ্যাপ্টার স্কিপ করে যেতেছো। সো যেগুলো তুমি পড়ে যাইতেছো সেইগুলো যাতে ভুল না করো ওই দিকে ফোকাস দিতে হবে। সো প্রশ্ন দিকে একদমই ভয় পাওয়া যাবে না, কারণ তুমি অলরেডি অর্ধেক স্কিপ করে গেছো। সো যেগুলো আসতেছে ওইগুলোরে তুমি হচ্ছে কোনোভাবে ভুল করা যাবে না, খুবই কনফিডেন্সলি লিখতে হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন হচ্ছে আমি আসি যারা হচ্ছে খুব ভালো করে সিলেবাস কমপ্লিট করছো তাদের উদ্দেশ্যে। দেখো, তুমি সিলেবাস খুব ভালো করে কমপ্লিট করছো, খুবই ভালো, তুমি ফুল সিলেবাস পড়ে যাবা, এটাও ভালো। কিন্তু তুমি কিন্তু সাজেশনের দিকে ফোকাস দিবা। লাইক হচ্ছে সাজেশনের মধ্যে তোমার হচ্ছে আছে তাপগতিবিদ্যা, কিন্তু সাজেশনের মধ্যে চৌম্বকত্ব চ্যাপ্টারটা নাই। তার মানে কি, তুমি চৌম্বকত্ব পড়বা না। তুমি চৌম্বকত্ব যদি 1 ঘন্টা পড়ো তাহলে তুমি তাপগতিবিদ্যা পড়বা 3 ঘন্টা, কারণ বেশি সময় পড়বা। কেন বেশি সময় পড়বা স্যার? কারণ ওইখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা বেশি, এমসিকিউ আসার সম্ভাবনা বেশি। তাহলে দেখো, অনেকে হচ্ছে সবগুলো চ্যাপ্টারে সিমিলারলি পড়বে, সে তাপগতিবিদ্যাও পড়বে 1 ঘন্টা আর চৌম্বকত্ব পড়বে 1 ঘন্টা। তারপর পরীক্ষার হলে তার 8টা সৃজনশীল কমন আসবে, কিন্তু কোনটাই সে আনসার করতে পারবে না। সো খুবই খুবই সেন্সিটিভ বিষয়। সাজেশনকে খুব বেশি প্রায়োরিটি দিবা আর বাকি চ্যাপ্টারগুলো একটু কম প্রায়োরিটি দিবা। এবার আসি, অনেকেই আছে এরকম যারা হচ্ছে যে ম্যাথটা কীভাবে আসে আমি বুঝি, আমার প্রশ্নটা আসছে আমি প্রশ্ন বুঝতে পারছি, কিন্তু সিকিউ আনসার সলভ করতে গিয়ে পারতেছি না। এর কারণ, এর কারণটা হচ্ছে সূত্রটা তুমি জানো কিন্তু সূত্র তোমার মুখস্থ না। তো সূত্রটা হচ্ছে একবারে মুখস্থ থাকতে হবে। কথা বুঝতে পারছো? সূত্র কোনোভাবে মুখস্থ না ছাড়া থাকতে পারবে না। সূত্র মুখস্থ রাখা ফরজ, সহজ বাংলা কথা। ঠিক আছে? সো তোমরা যারা আমার ক্লাস করছো তাদেরকে আমি বলবো, প্রথমে হচ্ছে আমার ক্লাসের নোট পড়বা। তারপর হচ্ছে আমি কিন্তু ক্লাসের নোটের মধ্যে কিছু সিকিউ এমসিকিউ সলভ করে দিছি, সো ওইগুলো পড়বা।
কারণ ওইগুলো খুবই ইম্পর্টেন্ট সিকিউ এমসিকিউ, এবং আমি আশা করতেছি ওইখান থেকে কমন আসবে। তারপরে তুমি সূত্রটা হচ্ছে দরকার পড়ে আবার লিখবা, কিন্তু সূত্রটা খুবই 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 বেশি প্রায়োরিটি আমি বলতেছি, কিন্তু সূত্র পরীক্ষা হলে বলা যাবে না। 2 নাম্বার কাজ হচ্ছে 2025 সাল এবং 2024 সালে বোর্ডে আসা সিকিউ এমসিকিউগুলো সলভ করা। 3 নাম্বার কাজ হচ্ছে 2025 এবং 2024-এর সবগুলো অনুধাবনমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, মানে ক আর হটা মুখস্থ করা, বুঝে বুঝে মুখস্থ করা। 4 নাম্বার কাজ হচ্ছে যদি পসিবল হয় তাহলে হচ্ছে তুমি 2023 সালের কহগুলো পড়বা। কথা ক্লিয়ার? এখন অনেকে আছে যে লাস্ট 7 দিন কীভাবে পড়বো আমি বুঝতে পারতেছি না। সো তোমাদের জন্য হচ্ছে আমি একটা 5 দিনের মানে মি ভার্সেস মি 14 ঘন্টা পড়া, মানে ডেলি 14 ঘন্টা পড়তে হবে এইরকম একটা রুটিন দিয়ে দিতেছি। তোমরা হচ্ছে এইটা ফলো করতে পারো, বুঝতে পারছো? সো এটা খুব ভালো করে ফলো করবা। আর হচ্ছে মানে যারা কীভাবে পড়বা বুঝতেছো না তাদের জন্য এটা ফলো করবা। তারপরে লাস্টের 2 দিন বাংলা পড়বা, ঠিক আছে? আর যারা হচ্ছে মানে নিজে নিজে পড়তেছো তোমরা হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার এগুলোকে বেশি প্রায়োরিটি দিবা, যেগুলো কঠিন এগুলোকে প্রায়োরিটি দিবা। সো প্রথমে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের প্রায়োরিটি সবচেয়ে আগে থাকবে, তারপরে কঠিন চ্যাপ্টারের প্রায়োরিটি থাকবে। সবার জন্য শুভকামনা রইল। আর তোমরা যদি অ্যাডমিশন টাইম আমার সাথে থাকো তাহলে ইনশাল্লাহ আরও একটু ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব, কারণ এইচএসসির এত বড় সিলেবাস এই অল্প সময়ে আসলে আমার জন্য খুবই বেশি প্রেশার ছিল, আমি ভাবতে পারি না শেষ করতে পারবো। আলহামদুলিল্লাহ আমি শেষ করতে পারছি। আর তোমরাও আমার সাথে যারা কন্টিনিউ করছো, ক্লাসের মধ্যে আমি অনেক বকা দিছি, তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমার্শাল দৃষ্টিতে দেখবে। আর অ্যাডমিশনের জন্য শুভকামনা রইল। আরেকটা কথা বলে নেই, তোমরা যারা অ্যাডমিশন প্রিপারেশন নিবে না তারা কিন্তু লাইফের লাস্ট কষ্টটা এখানে করতেছো। সো খুব বেশি পরিশ্রম করো, মানে তোমার সামর্থ্যর চেয়ে বেশি পরিশ্রম করো। তোমরা খ্রিস্টান রোনালদোর চেয়ে অনুপ্রেরণা নিতে পারো। মানে এখন 41 বছর বয়সে এসা এই বুড়া বেটা তোমার হচ্ছে তার দলের সবচেয়ে বেশি পরিশ্রম সে করে। সো এই একটা মাস তোমরা সবচেয়ে বেশি পরিশ্রম করো। এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে তোমরা যারা অ্যাডমিশন প্রিপারেশন নিবা তারাও 10 দিন সময় পাবা এনজয় করার মতো। তখন কক্সবাজার, সাজেক সব জায়গায় ঘুরে আসবা, মানে যা মন চায় তাই করবা। আর যারা অ্যাডমিশন প্রিপারেশন নিবা না তারা তো ইনফিনিটি টাইমের জন্য ফ্রি ফাই দিবা। সো লাইফের লাস্ট পার্ট নিজের সেরাটা দাও। এই 5 দিন অ্যাটলিস্ট 14 ঘন্টা পড়াশোনা করো। আর পরীক্ষার সময়টা মোটামুটি নিয়মিত পড়াশোনা করো, নিয়মিত খাবার দাবার খাও, হেলদি খাবার খাইবা, জাঙ্ক ফুড খাওয়ার দরকার নাই। সো বেস্ট অফ লাক। আর অ্যাডমিশনের জন্য হচ্ছে আমি শিট গুছাইতেছি, মানে এটা অনেকে ফুড নিয়ে আমার হচ্ছে 4-5 জনের টিম নিয়ে কাজ করতেছি। ইনশাল্লাহ অ্যাডমিশন হচ্ছে তোমাদের জন্য একটা বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করবো। আপাতত এখন অ্যাডমিশন নিয়ে চিন্তা করার দরকার নাই, এখন হচ্ছে তোমরা এইচএসসিতে ফোকাস দাও, কারণ এইচএসসি লাইফের খুবই খুবই গুরুত্বপূর্ণ এক্সাম। আমাকে যদি বলে পড়াশোনা রিলেটেড লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা, আমি বলবো এইচএসসি এক্সাম। এর চেয়ে গুরুত্বপূর্ণ কিছু হইতে পারে না, টু বি হনেস্ট, এইটাই সত্যি কথা। আর আমি হচ্ছে মানে অনেক রাত্রে হচ্ছে ভিডিওটা করতেছি, সো ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি সব কিছুই খারাপ হবে, এই জন্য আবার দুঃখিত বলে নিয়েছি। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।